মুভির শুরুতে দেখা যায় একটি গাড়ি এসে দেয়ালের সাথে ধাক্কা খায়, আর গাড়ি থেকে আহত অবস্থায় বের হয়ে আসে জন উইক, এবং তাকে দেখে মনে হচ্ছে তাকে হয়তো কেউ মেরেছে। এরপর সে তার ফোন বের করে তার ওয়াইফের একটা ভিডিও দেখতে থাকে, তবে ভিডিও দেখতে দেখতে সে সেখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর মুভি চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা দেখতে পারি জন উইক তার ওয়াইফ হেলেনকে খুবই ভালোবাসতো, তবে কোনো একটা অসুখে তার ওয়াইফ অসুস্থ অবস্থায় হাসপাতালে মারা যায়। পরের দৃশ্যে দেখা যায় জনের স্ত্রীর ফিউনারাল অনুষ্ঠান হচ্ছে। কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ করে জনের কাছের মানুষরা যখন সবাই চলে যায়, তখন সেখানে জনের সাথে দেখা করতে আসে তার এক সময়ের খুব কাছের বন্ধু মার্কাস। মার্কাস জনকে তার স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানায়। মার্কাস জনকে বলে, তুমি অনেক সাহসী মানুষ এবং জীবনে অনেক চ্যালেঞ্জিং কাজও করেছো, তবে এবার একা থাকার চ্যালেঞ্জটা একটু কঠিন হলেও তোমাকে সেটা মানিয়ে নিতে হবে। তাই একদম নতুন করে জীবন শুরু করো এবং শুভকামনা রইল তোমার জন্য। এরপর তারা দুজনেই সেখান থেকে চলে যায়। এদিকে জন বাড়িতে আসার পর দরজার কলিং বেলের আওয়াজ শুনতে পায়। দরজা খুলে জন দেখে তার জন্য একটা কুরিয়ার সার্ভিসে একটা পার্সেল এসেছে। সাইন করে পার্সেলটা রিসিভ করে ঘরে আসে সে, যেখানে একটা বক্স আর একটা চিঠি ছিল। জন চিঠিটা খুলে দেখে সেটা তার ওয়াইফের দেয়া, যেখানে লেখা আছে, আমি জানি তুমি এখন অনেক একা হয়ে পড়েছো। আমি জানতাম আমার হাতে বেশি সময় নেই, আর এটাও জানতাম তুমি আমাকে ছাড়া ভেঙে পড়বে, আর তাই আমার শূন্যতা পূরণ করার জন্য তোমাকে একটা বন্ধু দিলাম। এরপর জন দেখে ওই বক্সে একটা কুকুরছানা রয়েছে। दोस्तों, कहानी का नेक्स्ट पार्ट अगर आप देखना चाहते हैं तो हमें कमेंट करके जरूर बताएं।